সব মানুষের নেতা বেগম খালেদা জিয়া। কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব মানুষের কাছে এতটা প্রিয়? বেগম খালেদা জিয়া কেন দেশবাসীর কাছে এতটা আবেগের নাম? বেগম খালেদা জিয়া আজ শুধু একটি নাম নয়, একটি প্রতিষ্ঠান, একটি ইতিহাস, জাতির আশা আকাঙ্ক্ষার একমাত্র নির্ভরযোগ্য ভরসার স্থল, জাতীয়তাবাদী শক্তির ঠিকানা। ১৯৮১ সালের ৩০ মে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, তখন খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ। ২ শিশু সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন। রাজনীতি সম্পর্কে তিনি কিছুই জানতেন না। শোকে স্তব্ধ একজন বিধবা, পিতৃহারা ২ পুত্রের মা। প্রেসিডেন্ট জিয়ার গড়া রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তখন বিপর্যস্ত। দল টিকে থাকবে কিনা, কে দলের হাল ধরবেন, এমন প্রশ্নে সিনিয়র নেতারা দ্বিধাবিভক্ত। ৭৮ বছর বয়সের ২২ প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন। অবশেষে দলের নেতাকর্মীদের ভালোবাসায় আগ্রহে বেগম খালেদা জিয়া গৃহবধূর ঘেরাটোপ ভেঙে ১৯৮২ সালের ৩ জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিএনপির সদস্যপদ গ্রহণ করেন। একই বছর ৭ নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে সর্বপ্রথম নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এই শুরু তার রাজনৈতিক পথ চলা। দীর্ঘ ৪৩ বছর তিনি আপোষহীন ভাবমর্যাদা রক্ষা করে রাজনীতির জটিল ও পিচ্ছিল পথে দৃপ্ত কদমে পথ চলেছেন। এই দীর্ঘ রাজনৈতিক জীবনের হিসেবের খাতায় তিনি শুধু দেশ ও দেশের মানুষকে দিয়েই গেছেন। জীবন খাতার হিসেবের শেষ পৃষ্ঠায় দেশের মানুষের অকুণ্ঠ, অকৃত্রিম ভালোবাসাই তার প্রাপ্য ও শ্রেষ্ঠ অর্জন। দেশে এখন কোনো সরকারি বা বিরোধী দল নেই। এখন তিনি দলমত নির্বিশেষে সবার নেতা, সবার গভীর শ্রদ্ধার পাত্র, জাতীয় মুরব্বী, জাতির অভিভাবক। তার অসুস্থতায় দেশে এখন জাতীয় ঐক্য তৈরি হয়েছে। তিনি তার রাজনৈতিক জীবনে গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের অধিকার প্রতিষ্ঠা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে সংগ্রাম করে গেছেন। কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন দেশ ও দেশের মানুষকে। তার এই অসুস্থ অবস্থায় তিনি যেভাবে আপামর জনগণের দোয়া পাচ্ছেন, সারা দেশের মানুষ যেভাবে তার সুস্থতার জন্য প্রার্থনা করছে, তা সত্যিই বিরল। এমন দোয়া পাওয়া পরম সৌভাগ্যের। একজন পুণ্যবান মানুষের পক্ষেই এমন ভালোবাসা পাওয়া সম্ভব। খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি লেখেন, আপনার সাম্প্রতিক অসুস্থতার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন। পাকিস্তানের জনগণ, সরকার, পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা ও শুভকামনা জানাচ্ছি। তিনি আরও লেখেন, বাংলাদেশের উন্নয়নে আপনার অসামান্য অবদান সর্বজন স্বীকৃত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দৃঢ় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আপনার ভূমিকাও আমরা গভীরভাবে মূল্যায়ন করি। বেগম খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তার ভেরিফাইড এক্সের পোস্টে বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বহু বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার দ্রুত আরোগ্যের জন্য আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। ভারত যেকোনোভাবে যেভাবে প্রয়োজন সহায়তা করতে প্রস্তুত। দেশবাসীর প্রত্যাশা নিশ্চয়ই তারেক রহমান সময়মতো দেশে ফিরে আসবেন, অসুস্থ মাকে বুকে জড়িয়ে ধরবেন, ভালোবাসার পরশে কপালে হাত বুলিয়ে দেবেন, মায়ের দোয়া নিয়ে শক্ত হাতে দলের নেতৃত্ব দেবেন। ২০১৩ সালে শাহবাগে ইসলাম বিদ্বেষী নাস্তিকদের বিরুদ্ধে
সরাসরি অবস্থান নিয়ে ইসলাম, দেশ ও জাতির স্বার্থের পক্ষে দাঁড়িয়েছিলেন খালেদা জিয়া। ভারতপন্থী সেকুলার প্রগতিশীলদের চক্রান্ত উপেক্ষা করে হেফাজতের আন্দোলনে সমর্থন দিয়েছিলেন। হেফাজতের পাশে থাকতে তার দলের নেতাকর্মীদেরও নির্দেশ দিয়েছিলেন। তিনি একজন দেশপ্রেমিক ও সাহসী ঈমানদার নারী। তার কাছ থেকে রাজনৈতিক নেতৃবৃন্দের শিক্ষা নেওয়া সময়ের অপরিহার্য দাবি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দলমত নির্বিশেষে সব শ্রেণীর পেশার মানুষের দোয়া ও ভালোবাসা পাওয়া পরম সৌভাগ্যের বিষয় বলে মন্তব্য করেছেন ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। এবার কেয়ারের গেটে গেলে দেখা যায় একজন মানুষ, একজন রাজনৈতিক নেতা দেশবাসীর কাছে কতটা প্রিয়, দেশের মানুষ তাকে কতটা ভালোবাসে। দেশের ইতিহাসে এমন সর্বজনীন ভালোবাসা, শ্রদ্ধা পাওয়ার সৌভাগ্য বেগম খালেদা জিয়া ছাড়া আর কোনো রাজনৈতিক নেতা অর্জন করেননি। মা যখন মৃত্যুশয্যায়, তখন তার প্রিয় সন্তান, বিএনপির অগণিত নেতাকর্মীর প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। এ প্রশ্নের উত্তর কারো কাছে জানা নেই। শুধুমাত্র তারেক রহমান নিজেই জানেন কেন তিনি দেশে ফিরতে পারছেন না। তবে দেশবাসীর প্রত্যাশা, নিশ্চয়ই তারেক রহমান সময়মতো দেশে ফিরে আসবেন। অসুস্থ মাকে বুকে জড়িয়ে ধরবেন, ভালোবাসার পরশে কপালে কপালে হাত ভুলিয়ে দেবেন। মায়ের দোয়া নিয়ে শক্ত হাতে দলের নেতৃত্ব দেবেন। কারণ তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্বাস করতেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।